দুদিন প্রচণ্ড গরমের পরে আজকে সকাল থেকে শুরু হয়ে গেল বৃষ্টি, একদম ঝমঝমিয়ে পড়া শুরু হলো। আর মনে হলো যেন না, প্রকৃতি তার নিজের রূপ ফিরে পেয়েছে, কারণ দুদিনের গরমে অবস্থা খুবই খারাপ ছিল। তো বাজে প্রায় 5:30-6টার মতো, আর বাসা থেকে বের হলাম, মন্দিরে আসছি। মায়ের মন্দিরে একটু প্রণাম করব, আর হচ্ছে গিয়ে মাকে একটু শাঁকা সিঁদুর দিব। খুব ইচ্ছে হচ্ছিল, তো নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমরা এসেই মেয়েকে নিয়ে বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। সে যেখানেই যাবে অনেক প্রশ্ন করবে, এটা কি গাছ, এটা কেন হলো, এটা কেন এখানে লাগানো হলো। প্রকৃতিপ্রেমী হলে যেটা হয়, তো ওর অনেকগুলা প্রশ্নের আনসার দিতে দিতে দেখলাম যে সে দৌড়ে চলে গেল একটা বকুল গাছের তলায়। আর ওখানে অনেক বকুল ফুল পড়েছিল, বাবা মেয়ে মিলে ওই ফুলগুলা কুড়াচ্ছিল। তা আমার বেশ ভালো লাগছিল, ছেলেবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। যখন ছোট ছিলাম ফুল কুড়াতে বেশ ভালোবাসতাম। আর বকুল ফুল বরাবরই আমার খুব ভালো লাগে। বকুল ফুল, শিউলি ফুল, এই ফুলগুলো না সত্যি অনেক স্নিগ্ধতা বয়ে বেড়ায়। সচরাচর গোলাপ আর রজনীগন্ধা থেকেও এই ছোট ছোট ফুলগুলা মনের মধ্যে যে পরিমাণ আনন্দ আর স্মৃতি জাগিয়ে তোলে, ওটা আসলে অন্যরকম। তো এখানে হচ্ছে গিয়ে মায়ের মন্দিরে নমস্কার করলাম, করে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। ওই যে একটা কথা আছে না, যে মনে যখন কোনো সংশয় হয়, অথবা কোনো দুশ্চিন্তা গ্রাস করে, অথবা খুব বেশি আনন্দিত হয়, যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, তখনই হচ্ছে গিয়ে একদম ধর্মীয় জায়গায় যদি একটু যাওয়া যায়, মন্দিরে একটু যাওয়া যায়, তখন মনে শীতলতা অনুভব হয়। আর এই যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে এরকম একটা অবস্থা, বকুল গাছ আর হচ্ছে গিয়ে আকাশটা, কি সুন্দর একটা দৃশ্য। তো একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য, বেশ ভালো লাগছিল। আর বকুল ফুলের মতো এত সুন্দর সতেজতাপূর্ণ ফুল আমার মনে হয় না যে হাজারেও একটা হয়। আমার বরাবরই খুব পছন্দের বকুল, কদম। তো মেয়ে হচ্ছে গিয়ে ফুলগুলা পেয়ে খুবই খুশি, সে তার নিজের মতো করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো অনেকক্ষণ ও লাফালাফি দৌড়াদৌড়ি করার পরে দেন হচ্ছে গিয়ে প্রায় যখন সন্ধ্যা হয়েই গেল, আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। পাশেই ছিল একটা পুকুর, আর পুকুর পাড়েই হচ্ছে গিয়ে একটা শিব মন্দির। তো বেশ ভাল লাগছিল, এখানেও অনেকটা সময় আমরা কাটিয়েছি। আর রাতের বেলা পুকুর পাড়ে না বেশ ভালোই লাগছিল। তো বেজে গেছে প্রায় 7:30-8টার মতো, অন্ধকার হয়ে আসছে। তো আমরা হচ্ছে গিয়ে এই মন্দির থেকে বের হয়ে আরেকটা জায়গায় চলে যাই, যেখানে গেলে সত্যিই খুব ভাল লাগে। বরাবরের মতোই আমরা গিয়ে অনেকটা সময় কাটাই বা বসে থাকি, আর পূর্ণতা নিজের মতো করে খেলাধুলা করে, লাফালাফি করে, কারণ খোলামেলা জায়গা পায়। দেখা যায় যে বাসায় তো এত খোলামেলা জায়গা পাওয়া যায় না, তো যখন বাইরে যায় তখনই ওর বেশ ভাল লাগে। তো ওখানে গিয়ে আমরা অনেকটা সময় কাটিয়েছি। আর পূর্ণতা দেখা যায় যে ওখানে গেলেই ওর আনন্দ, সাথে হচ্ছে গিয়ে আরও অনেকগুলা বাচ্চা কাচ্চা পেয়ে যায়, অনেক বাচ্চারা যায়, তো ওর হচ্ছে গিয়ে ফ্রেন্ড হয়ে যায়, তো সবার সাথে মিশে কথা বলে, আবার মাঝে মধ্যে একটু বাদাম টাদামও খায়। তো ওর বেশ ভালোই লাগে, আর ওর ভালো লাগা দিয়েই হচ্ছে গিয়ে আমাদের ভালো লাগা। তো এখানে হচ্ছে গিয়ে মেয়ে একদম ঘেমে অবস্থা খারাপ। তো দেখা যায় যে আমি সচরাচর কোথাও যখন বের হই, তখন আমার ব্যাগে যেহেতু বাচ্চা, জলের বোতল, তারপরে হচ্ছে গিয়ে টিস্যু পেপার, আর এক্সট্রা করে একটা ড্রেস থাকেই, মাস্ট বি, কারণ যখন ঘেমে যায় তখন ওটা চেঞ্জ করে দিই। তো আমি ওকে একটা ড্রেস চেঞ্জ করে দিলাম, দেন হচ্ছে গিয়ে আমরা যখন বের হয়ে গেলাম, তো এখানে কিছু কেনাকাটা করব ওর জন্য। ভালো ব্র্যান্ডের কিছু কেকস নিব, একসাথে অনেকগুলো নিয়ে নিই। আর হচ্ছে গিয়ে ও যা যা খেতে চায় কিছু কিছু জিনিস নিলাম। দেখা যায় যে এমনিতে বাইরের জিনিস বাচ্চাদেরকে দেওয়াটা একদমই, যতটা কম পারি, একদমই যে দেই না সেরকম না, যতটা কম সম্ভব চেষ্টা করি না দেওয়ার জন্য। তো তারপরেও দেখা যায় মাঝে মধ্যে যখন বায়না শুরু করে, বা বাসায়ও যখন রাখাটা খুব টাফ হয়ে যায়, এটা খেতে চায় ওটা খেতে চায়, তো সেজন্য হচ্ছে গিয়ে মাঝে মধ্যে দেওয়াই লাগে। তো এখানে নিয়ে আমরা চলে গেলাম, এখানে চিংড়ির পাকোড়া বিক্রি করছিল, তো এখান থেকে চিংড়ির পাকোড়া নিলাম। আর হচ্ছে গিয়ে এখানে আখের রস খুব সুন্দর করে বানাচ্ছিল, যদিও আমার একদমই পছন্দের না, কারণ খুব বেশি মিষ্টি হয়, আর কেমন জানি একটা ফ্লেভার, আমার ভাল লাগে না। আসলে সবার রুচি তো আর একরকম হয় না, তাই না? তো এখানে 1 গ্লাস আখের জুস ও খেয়ে নিল। আর এখানে হচ্ছে গিয়ে পপকর্ন, মেয়ের জন্য পপকর্ন
পাকোড়া সব কিছু নিলাম। নেওয়ার পরে দেন আমরা চলে যাচ্ছি। প্রায় রাত বাজে হচ্ছে গিয়ে 10:30 11টার মতো। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। তো বাসায় এসে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে একটা কেক খুললাম। খোলার পরে হচ্ছে গিয়ে একটা কেক ভাবলাম যে খাই। আর এই চকলেট কেকগুলা সচরাচরই খুব টেস্ট হয় আর অনেক ভালো। তো আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন।